আরেকজন বলছিল কথায় কথায় খেলা হবে খেলা হবে, এমন খেলোয়াড় খেলা হওয়ার আগেই বোরকা পরে পালাই গেছে। সুতরাং কারো ভয় নাই, হাউন আঙ্কেলের কোনো ভয়। তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণীর মতো আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। এই মজলিসটা, এই মাহফিলটা কিন্তু সাধারণ যেন তেন কোনো মাহফিল নয়, এবং এইটা কোনো ক্ষেত বা মাঠ নয়। এখন এই মুহূর্তে এর পরিচয় হলো এটা মহামহিম আল্লাহ তাআলার মজলিস। বলুন সুবহানাল্লাহ। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআনে কারীমের মজলিস হলো স্বয়ং আল্লাহ তাআলার মজলিস। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। কালামুল্লাহ শরীফের ৪র্থ সূরা 10 নম্বর রুকু, সূরা নিসা ৭৪ নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। আমাকে আলোচ্য বিষয় এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। বক্তাকে যখন আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়, একটা ডিমার্কেশন এরিয়া দিয়ে দেওয়া হয়, তখন এই আলোচনা বা এই নির্ধারিত বিষয় সাবজেক্টের বাইরে তার যাওয়া উচিত নয়। তো যেহেতু আমার জন্য একটা গ্রামের ভাষায় বলে আইল দিয়ে দেওয়া, আইল বললে ভালো বোঝেন তাই না, একটা আইল যখন আমার জন্য দিয়ে দেওয়া হয়েছে, ৪র্থ সূরা, সূরা নিসা 10 নম্বর রুকু ৭৪ নম্বর আয়াতে কারিমা থেকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যে তারা আমাকে একটু আগে দিয়েছে, তারা তাদের কথা রক্ষা করেছে। অনেক কমিটি কথা রক্ষা করে না। আমার আগামীকালকে দুপুরে একটা বিশাল নির্বাচনী জনসংযোগ আছে এবং একটা সমাবেশ আছে যেখানে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মেহমান হিসেবে যাবেন। তো আমি বারবার এদেরকে বলেছিলাম আল্লাহর শুকরিয়া, এবং আমি হৃদয় থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। মানুষের কৃতজ্ঞতা যারা আদায় করতে পারে না, মহামহিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও তারা আদায় করতে পারে না। আমি ধন্যবাদ জানাচ্ছি রেনেসা সংঘকে, পটিবিলাপ যে রেনেসা সংঘ, তারা তাদের কথা রেখেছে। আমি অনুরোধ করছিলাম বারবার যে আমাকে একটু তাড়াতাড়ি দিলে, যেহেতু চিটাগং, তারপরে ঢাকা, এরপরে ঢাকা থেকে কম করে হলো আমার 3 ঘন্টার জার্নি। তো আল্লাহ তাআলা তাদের প্রতি উত্তম আচরণ করুন, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। আমি আজকে আর কোনো ভূমিকায় যাব না ভাই, একদম সরাসরি কালামুল্লাহ থেকে কথা বলা শুরু করব। বলুন তো আমরা কোন সূরা থেকে আজকে কথা বলবো? সূরা নিসা। নারী গোষ্ঠী, নারী সম্প্রদায়, পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। শুধু যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই আল্লাহ তাআলার ভালো লাগতো বা আদমের ভালো লাগতো, আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না। আদম আলাইহিস সালামের সঙ্গিনী হিসাবে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই পৃথিবীতে প্রথম নারী সৃষ্টি হলো এবং পুরুষের তিনি জীবন সঙ্গী হলো। আল্লাহ তাআলা সে নারী সম্প্রদায়কে মূল্যায়ন করার জন্য, নারী সম্প্রদায়ের ইজ্জতের জন্য কোরআন শরীফের ৪র্থ নম্বর সূরাটা দেওয়া হয়েছে নারী সম্প্রদায়ের নামে। কোরআন শরীফে কোন কোন সূরা তার আলোচ্য বিষয়ের উপরে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়, কোথাও বা সূরার একটা ছোট্ট শব্দের জন্য সূরার নামকরণ করা হয়। তাসমিয়াতুল কুল বিইসমে জুজ। এই সূরার মধ্যে নারীদের ব্যাপারে অধিক আলোচনা করা হয়েছে। পর্দার যে সকল সম্মানিতা মা এবং বোনেরা আছেন,
যেই সূরার মধ্যে সবথেকে বেশি নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওই সূরার নাম হলো সূরা নিসা। শুধু নারীদের ব্যাপারে কথা বলেননি আল্লাহ তাআলা। সূরা নিসা এবং সূরা আলে ইমরান অনেক সামাজিক রাষ্ট্রীয় বিধিবিধান, শরিয়াতের অনেক বিধিবিধান এই দুই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মায়েদেরকে বলি, নারী জাতিকে বলি, মহিলাদেরকে বলি, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 114 সূরা দিয়েছেন। 114টা সূরার মধ্যে পুরুষ জাতি, পুরুষ সম্প্রদায়ের উপরে কোন সূরা আল্লাহ তাআলা দেন নাই। কালামুল্লাহ শরীফের সবশেষ সূরার নাম হলো সূরা নাস। বলুন সবশেষ সূরার নাম কি? সূরা নাস। মানব গোষ্ঠী। তাহলে এই জায়গাও মানব গোষ্ঠীর ভিতরে নারী আছে, পুরুষ আছে। দেখেন আল্লাহ তাআলা নারীদেরকে ভালোবাসেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদেরকে ভালোবাসেন, ইসলাম নারীকে সম্মান দিয়েছে। আমার দেশের নারীরা শুধু বামপন্থী আর রামপন্থীদের পিছনে দৌড়ায়, শরীয়তের পিছনে, আলেমদের পিছনে দৌড়ায় না। তারা জানে না কোরআন তাদেরকে কতটা সম্মান দিয়েছে। বলুন আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা যেখান থেকে আলোচনা করব সেই সূরাটা কোন সূরা? সূরা নিসা। নারী জাতি, নারী সম্প্রদায়, তাদের নামে সূরা। এই সূরার কত নম্বর রুকুর মধ্যে থেকে আমরা কথা বলবো? 10। কত নম্বর রুকু? 10 নম্বর রুকু এবং 74 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা কথা বলবো। এই আয়াতটা মূলত মদিনা মুনাওয়ারায় কিছু মুনাফিকদেরকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা দিয়েছেন। কিছু মুনাফিক আছে, এদেরকে চেনা বড় মুশকিল। মুনাফিকরা হলো বর্ণচোরা, মুনাফিকরা হলো বর্ণচোরা। ওদেরকে চিনে বের করা খুব মুশকিল। এই জন্য কোরআন শরীফের শুরুতে সূরা বাকারায় আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় দিয়েছেন 3 আয়াতে, আর মুনাফিকদের পরিচয় দিয়েছেন 13 আয়াতে। আল্লাহু আকবার। অর্থাৎ মুনাফিকেরা আমাদের ভিতরেই থাকে, আমাদের সাথেই থাকে, আমাদের কমিউনিটিতে থাকে, কিন্তু বেটা মুনাফিক তাকে চেনা বড় মুশকিল। মুনাফিকেরা যখন যেই গাছে যায় সেই গাছের রং ধরে, যেই পাত্রে যায় সেই পাত্রের আকার আকৃতি ধারণ করে। যখন যেই সরকার ক্ষমতা আসে তখন তাদের সামসামি করে। এগুলো কাদের চরিত্র? জোরে বলেন কাদের চরিত্র? মুনাফিকদের চরিত্র এগুলি। সেই মুনাফিকদের কিছু কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মদিনার কিছু মুনাফিকেরা খুব বারবার কথায় কথায় তারা জিহাদের কথা বলে, কথায় কথায় জিহাদের কথা বলে। বিভিন্ন সময় রাসূলুল্লাহ যে জিহাদের ডাক দিয়েছে, মুনাফিকেরা জিহাদের আগে খুব তরবারি ধার দেয়, তারপরে ঘোড়াকে খাওয়ায় দাওয়ায় রেডি করে, মোষে তেল দেয়, কিন্তু আসলে তারা কোনো জিহাদে যায় না। একবার তো মদিনা মুনাওয়ারার মসজিদে এরকম হইল, কিছু লোকেরা কথা বলা বলি করতে লাগলো, আচ্ছা আল্লাহর কাছে সব থেকে ভালো আমল কোনটা? চলো আমরা নবীজির কাছে জিজ্ঞেস করি, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা? চলো আমরা নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করি এবং সেই আমলটা আমরা করে আল্লাহর প্রিয় পাত্র হই। এখন যে যেটা ভালোবাসে, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট যেটা ভালোবাসে, তার কাছে যদি সেটা হাদিয়া নিয়ে যান, সে খুশি হবে না বেজার হবে? অবশ্যই খুশি হবে। এখন মসজিদে নববীতে কিছু লোক তারা বলা বলি করছে, পরামর্শ করছে কোন জিনিসটা আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, চলো আমরা নবীজির কাছে, রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করব এবং সেই আমলটা আমরা করব। আল্লাহ তো জানে এখানে কিছু মুসলমানও আছে, আবার লেবাসধারী, ভেষধারী, পোশাকধারী, নামধারী কিছু মুনাফিকও আছে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম
বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন, তোমরা জানতে চাও আল্লাহ তাআলা কোন আমল ভালোবাসে, কোন আমল আল্লাহ তাআলা পছন্দ করে, তোমরা কি জানতে চাও? শুনে নাও, যারা নাকি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, জিহাদের রাস্তায়, জিহাদের পথে যারা সীসা ঢালা প্রাচীরের মতো সঙ্গবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, বাতিলকে উৎখাত করার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো সঙ্গবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে যারা নাকি জিহাদ করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। ইমানদারেরা ঠিকই জিহাদে গিয়েছে, কিন্তু ওই যে যারা বলেছে ওই মুনাফিকদের অনেকেই কিন্তু জিহাদে যায় নাই। তবুকের যুদ্ধ এই ঘটনা ঘটেছে। তো আজকে যে আয়াতে কারিমা ৭৪ নম্বর আয়াত, এইটা কিসের উপরে হলো? মূলত রাসূলুল্লাহ মক্কায় ছিলেন, আল্লাহ নবী মক্কার মধ্যে অনেক নির্যাতিত হচ্ছিলেন। সেই নির্যাতনে টিকতে না পেরে কিছু সাহাবীরা একজন দরদি বাদশাহ, একজন মানবতাবাদী বাদশাহ, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, সেটা হলো বাদশাহ নাজ্জাশী, তার দেশে আবিসিনিয়ায় কিছু মুসলমানেরা হিজরত করেন। প্রায় সব মিলে পরে ১০০-র উপরে মুসলমানেরা আবিসিনিয়ায় হিজরত করেন। যারা রয়ে যায় তাদের উপরে চরম নির্যাতন, চরম ভাবে অত্যাচার চলে। এমনকি রাসূলুল্লাহ ৩ বছর শিয়াবে আবি তলেবে খুব কষ্ট পেয়েছিলেন। সর্বশেষ নবুয়তির ১৩ বছর যখন হয়ে গেল, মক্কায় যখন হয়ে গেল, তখন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা আমাকে যেখান থেকে বের করবেন কল্যাণের সাথে বের করেন, যেই জনপদে আমাদেরকে প্রবেশ করাবেন কল্যাণের সাথে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা সাহায্যকারী রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রশক্তি, সাহায্যকারী রাষ্ট্রশক্তি আপনি আমাদেরকে দান করেন। ভাইরা, লোহাগাড়ার বন্ধুরা, রাষ্ট্রীয় ক্ষমতা যদি আপনার সাহায্যকারী না হয়, আপনার প্রতি যদি জুলুমকারী হয়, তাহলে আপনার পক্ষে কোনো কাজই শান্তিতে করা সম্ভব নয়। আল্লাহ নবী এই দোয়া করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবীজি একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করলেন, কিন্তু মক্কার কাফেরদের কাছে এটা ভালো লাগলো না। সব মুসলমান তো যেতে পারেন না, সব মুসলমান যেতে পারে নাই। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানবতাবাদী। অনেকে আসছে রাসূলুল্লাহর কাছে অনুমতি চাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি হিজরত করে মদিনায় যাই। সব মুসলমানেরা একবারে মদিনায় যায় নাই, তাহলে কাফেরেরা সতর্ক হয়ে যাবে, কাফেরেরা অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেবে। এই জন্য 2 জন 4 জন 5 জন করে করে ক্ষুদ্র ক্ষুদ্র দলে মক্কা থেকে মদিনায় চলে গেছে। কিছু লোকদেরকে নবীজি মদিনা যেতে অনুমতি দেন নাই। কেন দেয় নাই? একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো হিজরত করতে চাই। নবীজি বললেন, তোমার বাবা তোমার মা খুব অসুস্থ, এই দুনিয়ায় তাদের দেখার মতো কেউ নাই। তুমি যদি হিজরত করো তাহলে এই লোকগুলোকে কে দেখবে? সুতরাং তুমি পরে হিজরত করবে, আপাতত মানবিক কারণে তুমি হিজরত করবে না। এরকম বিভিন্ন কিছু কারণে কিছু লোকদেরকে আল্লাহ নবী হিজরত করতে অনুমতি দেন নাই, অথবা পারিপার্শ্বিকতার কারণে তারা হিজরত করতে পারে নাই। বাকিরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল এবং সেই জায়গা গিয়ে একটা কল্যাণময় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন রাসূলুল্লাহ, মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেল। এবার তারা কি করবে?
ওই যে লোকগুলি মক্কায় রয়ে গেছে, যারা হিজরত করতে পারে নাই অথবা নবীজি যাদেরকে হিজরত করার অনুমতি দেয় নাই, সেই লোকগুলোর উপরে এই জালিমেরা, এই মক্কার জালিমেরা নির্যাতনের স্টিম রুলার চালাতে লাগলো, তাদেরকে চরমভাবে নির্যাতন করতে লাগলো মক্কার এই জালিমেরা। ঠিক এই কথাটাই, এই এতক্ষণ আমি যা বললাম, এই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাষায়, আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে শোনো, ওই নির্যাতিত মানুষগুলোর জন্য তোমাদের একটু অস্ত্র ধরতে হবে, ওই নির্যাতিত মানুষগুলোর জন্য তোমাদেরকে জিহাদে নামতে হবে। শোনো, তোমরা যারা জিহাদ করতে চাও না, কিছু লোক আছে তারা মসজিদের ভিতরে পাগড়ি মাথায় দেওয়া সুন্নত এইটা পালন করতে চায়, সুরমা লাগানো সুন্নত এইটা পালন করতে চায়, জিলেবি খাওয়া সুন্নত এইটা পালন করতে চায়, দুপুরের খাওয়ার পরে একটু টান টান হইয়া কাইলুলা করা এইটা করতে চায়, হাদিয়া নেওয়া সুন্নত এইটাও পালন করতে চায়, কিন্তু মাঝে মাঝে যে মাইর খাওয়া অথবা মাইর দেওয়া সুন্নত এইটা পালন করতে চায় না। এরকম কিছু লোকজন আছে না? আল্লাহ তাআলা ওই লোকগুলোকে উদ্দেশ্য করে বললেন, শোনো, মুসলমানের আবার ভয় কিসের, ইমানদারের আবার ভয় কিসের? ইমানদার ময়দানে নামবে, সেই ময়দানে নেমে ইমানদার যদি জিহাদে বিজয় হয় তাহলে সে গাজীর মর্যাদা পাবে, আর যদি ইমানদার জিহাদের ময়দানে নেমে শহীদ হয়ে যায় তাহলে শাহাদাতের মর্যাদা লাভ করে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা কি কথা বলতেছেন এবার শুনুন। ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। ও মদিনার মুসলমানেরা শোনো, তোমাদের ভিতরে এই দুনিয়ার জীবনকে দিয়া আখিরাতকে যারা ক্রয় করেছ, এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার জান মাল দিয়া আখিরাতকে যারা ক্রয় করেছো, আল্লাহ তাআলা বলেন ফালইউকাতিল, তারা যেন জিহাদ করে, যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই দুনিয়ার হায়াত দিয়া, দুনিয়ার জীবন দিয়া আখিরাতকে যারা ক্রয় করেছ, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়, সংগ্রাম করো আল্লাহর রাস্তায়, তোমরা আন্দোলন করো আল্লাহর রাস্তায়। ওয়ামান ইউকাতিল, যে শহীদ হয়ে যাবে, ফি সাবিলিল্লাহ, ওই যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া যে শহীদ হয়ে যাবে, ফায়ুকতাল আও ইয়াগলিব, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া কেউ যদি শহীদ হয়ে যায় অথবা শহীদ হলো না, যদি বিজয়ী হয়ে যায়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা বলেন ভয় করিও না, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, জিহাদের রাস্তায় তোমরা নামো, ওই জিহাদ করতে গিয়া যদি শহীদ হয়ে যাও আমি আল্লাহর কাছে প্রতিদান পাবে। আর যদি শহীদ না হও, শহীদ যদি না হও, জিন্দা হয়ে যদি বাড়ি ফিরে আসো, তাহলেও আল্লাহর কাছে আজরান আযীমা, উত্তম পুরস্কার পাবে। আল্লাহু আকবার। তাহলে লোহাগাড়ার ভাইরা, পুটুমিলের ভাইরা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আল্লাহ রাস্তায় জিহাদ করলেন, জিহাদে নামলেন, আল্লাহ রাস্তায় সংগ্রামে নামলেন, সেই সংগ্রামে নেমে যদি শহীদ হয়ে যান সেটাতেও আপনার জন্য কল্যাণ। আবার যদি গাজী হয়ে বাড়ি ফিরে আসেন সেটাতেও আজরান আযীমা, সেটাতেও আল্লাহ তাআলা উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান দেবে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি। স্লোগান কি দেব? একটা স্লোগান কি একটা দেব? আরে এখন তো ভয় নাই, হাউন আঙ্কেলের ভয় কি এখন আছে? তারপরে ওই কি জানো, কোন কাকু জানি বলছিল পালাবো না, পালাবো না, তার ভয় নাই। কোন কাকু জানো? কি কাকু? কাউয়া। কাউয়া বলো, কাউয়া কাদের?
এটা বলা দরকার নাই, কাদেরই বলি, কাউয়া দরকার নাই। এরপরে আরেকজন বলছিল কথায় কথায় খেলা হবে, খেলা হবে। এমন খেলোয়াড় খেলা হওয়ার আগেই বুরখা পরে পালাই গেছে। সুতরাং কারো ভয় নাই, হাউন আঙ্কেলের কোনো ভয় আসেনি। এখন আমাদের দিলে ভয় আছে আল্লাহ। কার ভয় আছে? আল্লাহর ভয়। পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর গজবের ভয়। এই ভয় ছাড়া দুনিয়ার জালিম তাগুতদের ভয় নাই। এ জালিমেরা ভালো করে শুনে রাখ, আমরা ছিলাম, আমরা আছি, আগামীতেও থাকবো। তোদের মতো জালিমেরা কয়েকদিন শুধু লম্ফ দিয়েছিস, এখন তোদেরকে বাটি সালাম দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আল্লাহ রাস্তায় লড়লে লাভ না ক্ষতি? শহীদ হয়ে গেল লাভ, বেঁচে ফিরে আসলেও পাইলাম কোথায়? ৭৪ নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। শোনো, শহীদ যদি হয়ে যাও বিনা হিসাবে তো জান্নাতে যাবেই, আর যদি বিজয়ী হও ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন অতি শীঘ্রই আমি তোমাদেরকে উত্তম উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। দেখেন, আল্লাহ শুধু পরকালের লোভ দেয় নাই, দুনিয়ার কথাও আল্লাহ তাআলা বলেছেন। পরকালের শুধু আশ্বাস আল্লাহ তাআলা দেন নাই, দুনিয়ার কথাও বলেছেন। তার কারণ দুনিয়াটাও লাগে। এ মুজাহিদেরা, দ্বীনের জন্য, সত্যের জন্য, হকের জন্য, বাতিলের বিরুদ্ধে যদি লড়ো, আখিরাতে তো যা পাবার, যা দেওয়ার আল্লাহ তাআলা দেবেন। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। দুনিয়াতেও আল্লাহ তাআলা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও আল্লাহ। আচ্ছা, দুনিয়া কি লাগে না? লাগে না? এই দুনিয়া দরকার আছে না নাই? আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া দরকার আছে। হাজী সাহেবেরা হজ যখন করতে যান, উমরা পালনকারী যখন উমরা আদায় করতে যান, মাতাপের ভিতরে যখন তাওয়াফ করেন, তখন রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ পর্যন্ত যখন যায়, তখন একটা দোয়া পড়ে। এই দোয়াটা কোরআন শরীফের আল্লাহ নিজে শিখায় দিয়েছে। আমার সাথে সকলে পড়বেন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখায় দিলেন। এই দুনিয়া যদি দরকার না হতো, দুনিয়া যদি পাওয়া না যেত, দুনিয়া পাইলে যদি কোনো লাভ না হইতো, আল্লাহ তাআলা দোয়া শিখাই দিতেন না, বান্দারে আমার কাছে দুনিয়ার শান্তির জন্য দোয়া চাও, দুনিয়ার শান্তির জন্য দোয়া চাও, আখিরাতের শান্তির জন্য দোয়া চাও, আর দোয়া চাও আল্লাহ কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। তাহলে আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? মক্কায় কারা রয়ে গেছে মনে আছে না? ভুলে গেছেন? মক্কায় কারা রয়ে গেল? ওই যে না 2-4 জন মুমিন যারা হিজরত করতে পারে নাই। কারো বাবা বুড়া মানুষ, মা বৃদ্ধ মানুষ। নবীজি তো মানবতার বন্ধু, মানবতার নবী। তিনি দেখেন কি মানবিক। ওই বাবা মা কাফের, নবীজি একবারও বলেন নাই সেই বাবা মা মরুক, বাবা মা ঘরে বসে থাকুক, না তুমি হিজরত করো। নবীজি সে কথা বলেন না। আল্লাহ নবী কি মানবিক। 2-4 জন করে গোপনে গোপনে আস্তে আস্তে মদিনায় যাচ্ছে। সব যদি একবারে চলে যায়, তাহলে আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, উতবা সাহেবার গোষ্ঠী কান খাড়া করবে, চোখ গরম করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 মাসের উপরে কি নিষ্ঠুর কারাঘর, এটা শেখ হাসিনার আয়না ঘরের মতো ছিল। কঠিন কারাঘরে 36টা মাস রাসূলুল্লাহ কষ্ট করেছেন। এবার 2 জন 4 জন 5 জন করে করে আস্তে আস্তে মদিনায় পাঠায় দিচ্ছেন। কয়েকজন লোককে, কিছু লোককে নবীজি অনুমতি দেন নাই বিভিন্ন কারণে, আর কয়েকজন মুসলমান ঈমান এনেছে কিন্তু মদিনায় হিজরত করে যেতে পারে না। আমি কি কথা বুঝাইতে পারছি না পারি না?
সবাই চলে গেছে মদিনায়। এখন মদিনায় কি হয়েছে বলেন তো? একটা ইসলামী দেশ কায়েম হয়েছে। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হতেন, নিগৃহীত হতেন। এখন আল্লাহর নবী, মদিনার প্রেসিডেন্ট, মদিনার বাদশা রাসূলুল্লাহ একটা মদিনার সনদ তৈরি করে সেখানে সব ধর্মের লোকদেরকে নিয়ে একটি কল্যাণময় রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, একটা কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন। এবার আস্তে আস্তে আল্লাহ তাআলা জিহাদের আয়াতগুলি দিতে লাগলেন। ওই যে নবীজি গিয়া মদিনায় রাষ্ট্র কায়েম করার কারণে কাফেরদের কিছু কলজায় জ্বলে। দেখবেন ইসলামী আন্দোলন, ইসলামের লোক, হকের লোক, আলেম ওলামারা, তাদের যদি কিছু ভালো হয়, তাদের যদি কিছু কল্যাণ হয়, কিছু লোকের গায়ে পায়ে জ্বলে। জ্বলে না? কিছু লোকের জ্বলে। এখন এরা যখন মদিনা শরীফে গিয়া একটা কল্যাণময় রাষ্ট্র করেছে, রাসূলুল্লাহ যখন, মুমিনেরা যখন শান্তির বাতাস পেল, এরা এই মক্কার মুসলমানদের উপরে চরম ভাবে নির্যাতন, অত্যাচার, জুলুম শুরু করলো। সে কি জুলুম! আহা, সেই জুলুমে মুসলমানদের মক্কায় যারা রয়ে গেছে তাদের চিৎকার, চিৎকার, তাদের কান্না, সেই কথাটা আল্লাহ তাআলা এবার ৭৫ নম্বর আয়াতে বুঝাচ্ছেন। ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম, তোমাদের কি হলো ও মুসলমানেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা, কেন তোমরা সংগ্রাম করো না? কেন তোমরা আন্দোলন করো না? কেন তোমরা জিহাদ করো না? ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় কেন জিহাদ করো না, সংগ্রাম করো না, আন্দোলন করো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, ওই সকল দুর্বল, ওই সকল দুর্বল নারী এবং পুরুষ শিশুদের জন্য কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, সংগ্রাম করো না? যারা নাকি আল্লাযিনা, যারা ইয়াকুলুনা, যারা বলতেছে রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ওই দেশ থেকে বের করেন, ওই এলাকা থেকে বের করেন যে এলাকার শাসকরা হলো জালিম, যে এলাকার শাসকরা হলো জালিম, স্বৈরাচারী, ডিক্টেটর। আল্লাহ তাআলা ওই এলাকা থেকে আমাদেরকে, তাদেরকে কেন বের করো না? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তাআলা আমাদের জন্য সাহায্যকারী অভিভাবক, সাহায্যকারী বন্ধু আমাদের জন্য পাঠান। আল্লাহ তাআলা বুঝাইতেছে, ও মদিনার মুসলমানেরা, তোমরা কেন জিহাদ করতেছো না ওই মক্কার মানুষগুলোর জন্য যাদের উপরে নির্যাতন চলে, শিশুদের উপরে চলে, মহিলাদের উপরে চলে, পুরুষদের উপরে চলে, ওদের উপরে নির্যাতনের স্টিম রুলার ওই আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, উতবা সাহেবার গোষ্ঠী, তারা কঠিন নির্যাতন করতেছে। ও মুসলমানেরা, ও মদিনার মুসলমানেরা, তোমরা কেন ওই নির্যাতিত মানুষগুলোর পক্ষে জিহাদ করো না, সংগ্রাম করো না, আন্দোলন কেন করো না? তোমরা তাদের পক্ষে আন্দোলন করো, জিহাদ করো, তাদেরকে উদ্ধার করার জন্য। ও আমার পুটিবিলার ভাইরা, ও লোহাগাড়ার ভাইরা, এই আয়াতটা যদিও মদিনায় অবতীর্ণ হয়েছে মক্কার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু আলেমরা জানে কোরআন শরীফের একটা বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়, কিন্তু কোরআন শরীফের হুকুম সার্বজনীন, সব কালের জন্য। বারবার আরাকানের মুসলমানেরা নির্যাতিত হয়েছে,
তখন যেন আমি এই আয়াত শুনতে পেরেছি। বসনিয়ার মুসলমানেরা নির্যাতিত হয়েছে, তখন যেন এই আয়াত আমি শুনতে পেয়েছি। সিরিয়ার মুসলমানেরা নির্যাতিত হয়েছে, তখন যেন এই আয়াত আমি শুনতে পেয়েছি। যখন কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত হয়েছে, আমি যেন এই আয়াত শুনতে পেরেছি। সব থেকে বেশি শুনতে পেরেছি দুনিয়ার একটা বিভৎস জায়গা, যার নাম হলো ফিলিস্তিন। ওই ফিলিস্তিন